সাথী সভাপতি, এইখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের অভিভাবকেরা, এই খণ্ডঘোষ অঞ্চলের সকল লড়াকু মানুষ, আমাদের সকল প্রতিবাদী ছাত্রছাত্রীকে এই সম্মেলন, যে সম্মেলন আজ থেকে শুরু হয় আগামী কাল অবধি চলবে, যে সম্মেলন আগামী দিনে এই পূরণের পর আমাদের রাজ্যের পুলিশ, আমাদের রাজ্যের প্রশাসন, গোটা দেশের গোটা রাজ্যের যাবতীয় যা মেশিনারি রয়েছে তারা প্রত্যেকে মিলিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা করছে। আর সেই লড়াইয়ে, যে লড়াইয়ে 50 দিন ধরে শুধু ডাক্তার, শুধু নার্স, স্বাস্থ্যকর্মীরা নেই, যে লড়াইয়ে আসলে গোলা বর্ধমান আমরা ছোট থেকে ভূগোল বইতে পড়ে এসেছি, সমর্থন করে আমাদের রাজ্যের তৃণমূলের সরকারকে একের পর এক কথা বলতে শোনা যায়। আর আমাদের এই গোটা দেশে শুরু করে উত্তরপ্রদেশে, আমাদের এই পশ্চিম বাংলার জায়গায় ধর্ষিতার দেহকে লোপাট করে দেওয়ার চেষ্টা করা হয়। ধর্ষিতার ক্যারেক্টার সার্টিফিকেট, তার চরিত্র খারাপ, সে তার ছেলে বন্ধু বেশি ছিল, তার পোশাকে দোষ আছে, এই ধরনের বিভিন্ন মন্তব্য করে দিয়ে ধর্ষকদের সমর্থনে থাকে এই রাজ্যের তৃণমূল আর এই দেশের বিজেপি। আমরা এক লড়াইয়ে নেমেছি। এই লড়াই আসলে প্রত্যেকের সমান অধিকার নিয়ে, সমান মর্যাদা নিয়ে বেঁচে থাকার লড়াই। এই লড়াই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি ছাত্রের নিজেদের অধিকারকে সুনিশ্চিত করার লড়াই, নিজেদের নিরাপত্তাকে সুনিশ্চিত করার লড়াই। তাই কলেজে যে গণতান্ত্রিক প্রক্রিয়া, ইউনিয়ন ইলেকশনের মাধ্যমে আমার কথা বলার অধিকারটা সুনিশ্চিত হতে পারে, ঠিক সেইভাবে এক একটা বডি, আইসিসির মতো বডি, সেই বডি দিয়ে প্রধান দিবস ছিল, তার আগের দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবস ছিল। আমরা যখন ভারতবর্ষের নারী আন্দোলনের কথা বলি, যখন আমরা ভারতবর্ষের মেয়েদের স্বাধীনতার কথা বলি, এই দুজন মানুষের নাম আমাদের প্রত্যেক দিন প্রতি মুহূর্তে স্মরণ করতে হবে। ঠিক একইভাবে স্মরণ করতে হবে আমাদের প্রীতিলতাদের। জেনারেল হাসপাতালে এই দুর্নীতির আতুর ঘর রয়েছে। আর আমরা বলছি আগামী দুদিন যে সম্মেলনে আমরা প্রত্যয় নেব, আমরা শপথ নেব ক্যাম্পাসের গণতান্ত্রিক অধিকার, স্কুল কলেজে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার। আমরা শপথ নেব মিড ডে মিলের খাবার যারা চুরি করে, টাকা যারা চুরি করে, অসম্মানের শিকার হতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ ধর্ষকদের শেষ দেখেই ছাড়বে, ধর্ষকদের শেষ দেখেই ছাড়বে। এই সম্মেলন সফল হোক, এই বলে আমি আমার বলার কাজ শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ।